সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া করি সব সময় যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুন্দরভাবে রাখুক। প্রিয় দর্শক, আমি আজকে আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। একটি হচ্ছে গরুর মাংস রান্না করব ঝাল ঝাল করে, আরেকটি হচ্ছে সবজি, পাঁচমিশালি সবজি নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব। গরুর মাংস রান্না করব আমি কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করি দেখতে থাকুন। অনেক মজার একটা রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। অনেক টেস্টি একটা রান্না, খেতে অনেক ভালো লাগে। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। তাই আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা পেস্ট, দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি রসুন বাটা আর কাঁচামরিচ সাথে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। মাংসের সাথে তো এইভাবে তেল আছে, যার জন্য একটু কমিয়ে দিতে হবে তেলটা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার ভিতরে হচ্ছে মরিচের গুঁড়া, আমি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে করতে হবে, তাই কাঁঠালের বিচি আছে তো, বিচিটা একটু মিষ্টি তো, এই জন্য মরিচটা একটু বাড়িয়ে দিতে হবে। দিচ্ছি হলুদের গুঁড়া, চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিব। আমি একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রেসার কুকার। এটার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো কমপ্লিট হলে ঢাকনা দিয়ে ডেকে দিলে সিটি 3-4টা সিটি দিলে আমি চুলাটা বন্ধ করে দিব। এভাবে কষিয়ে নিতে হবে। ডেকে দিচ্ছি। আমি এই চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। সবজিটা বসিয়ে দিব। তেলের ভিতরে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, বাটাও দিয়ে দিয়েছি। দিচ্ছি রসুন, চুলার জালটা ধরিয়ে দিয়েছি। দিচ্ছি চিংড়ি মাছ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এইভাবে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। চুলায় গ্যাস একদম কম,
এই কম গ্যাসের ভিতরেই আস্তে আস্তে করে রান্নাগুলা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার হয়ে গেলে সবজিটা দিয়ে দিব। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই চুলায় আমার গরুর মাংসটা দেখি কি অবস্থা। মাংস দিয়ে অনেক পানি বের হয়েছে। এই পানিতে ভালো মতো কষিয়ে নিতে হবে। দর্শক প্লিজ আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়। এই গরমের ভিতরে অনেক চুলার কাছে থাকাই মানে অনেক কষ্ট। আবার ডেকে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি এখানে কয়েক পদের সবজি নিয়েছি। নিচে আলু, শসা, তারপর চিচিঙ্গা, দুন্দুল, জালি কুমড়া, সব সবজিগুলা নিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে মশলার ভিতরে দিয়ে দিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষিয়ে নিবেন ততই খাবার টেস্টি হয়, খেতে অনেক ভালো লাগে। খাবারের টেস্ট বাড়ে মশলার কষানোর ভিতরে। এই পর্যায়ে এসে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প করে। কাঁচা মরিচও দিয়েছি আমি। একটু হলুদের গুঁড়া, এখন সবজিটা ঢেলে দিয়েছি। দেখেন অনেকগুলা সবজি দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন একদম মজে গলে একটুখানি হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিব। প্রিয় দর্শক দেখেন আমার সবজিগুলা একদম মজে গলে কটুক হয়ে গিয়েছে। সবজিতে আমি কোনো পানি দেইনি। সবজির দিয়েই যে পানি বের হইছে ওই পানি দিয়ে আমি সবজিটা রান্না করে নিব। লবণটা আমি চেক করে নিয়েছি, দেখি কেমন হয়েছে। লবণটা ঠিকঠাক মতো হয়েছে। এই চুলায় গরুর মাংসটা প্রিয় দর্শক আমি কুকারটার ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। এখন কয়েকটা 3টা 4টা সিটি উঠলে আমি অফ করে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়েছি আটকে। এই চুলায় আবার সবজিটা প্রায় হয়ে আসছে। দর্শক
এইভাবে আমার মাংসটা আরও 2-3টা সিটি নিয়ে নিতে হবে, তারপরে ঢাকনাটা খুলে দিতে হবে। আমার এই কুকারটা 3টা ঢাকনা, একটা হইছে এই, আর 2টা আছে, ওই 2টা সরিয়ে রাখছি। তরকারি আমার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে আসছে, সাথে থাক। এইভাবে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখেন মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। কুকারটা অনেক ভালো কোয়ালিটি তো, যার জন্য তিনটা সিটিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসের সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, উফ সেই স্বাদ, কি যে মজা! আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মিস করবেন না কিন্তু। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নেব, নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পরে জলের জন্য পানি দিয়ে দিব, ভালো মতো কষিয়ে নিয়ে। প্রিয় দর্শক, আমার সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। দেখেন, দেখতে এরকম হয়েছে। অনেক মজার একটা সবজি এবং স্বাস্থ্যকর খাবার। এই গরমের ভিতরে এই ধরনের সবজি এভাবে রান্না করে খাইবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক ভালো স্বাস্থ্যের জন্য। এই চুলায় আমার গরুর মাংসটা, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা সম্পূর্ণ রেডি। দেখেন, এই যে কাঁঠালের বিচি দিয়ে একদম ভুনা ভুনা ঝাল ঝাল করে রান্না করছি, খেতে অনেক মজা। এটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করেছি। কিভাবে কুকারে ঢাকনাটা লাগিয়েছি দেখছেন। এখন এটা আমার এই কুকারটার 3টা ঢাকনা, এই কুকারটার আমার 3টা ঢাকনা। একটা হয়েছে এইটা সিটি ওঠার জন্য, এইটা মানে এটা দিয়া ঢাকিয়ে দিলে সিদ্ধ হবে, সিটি উঠবে। আর এটা দিয়া ভাত রান্না করিয়া ভাতের মার গালার জন্য, এইটা এই ঢাকনাটা দিয়া ভাতের মার গালার জন্য। আর এইটা হচ্ছে টেবিলে পরিবেশন করার জন্য। এইভাবে কুকারের ভিতরে খাবারটা টেবিলে পরিবেশন করবেন, দেখতে অনেক ইউনিক, অনেক সুন্দর একটা কুকার। এইভাবে টেবিলে এটা দিয়ে ঢাকিয়া পরিবেশন করবেন, সার্ভ করবেন টেবিলে এইভাবে। আজ তাহলে দর্শক এখানেই ইতি টানছি। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, এটাই কামনা করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।